শাবাশ বাংলাদেশ যাও এগিয়ে। বেশ 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 সাবাস বাংলাদেশ ক্রিকেট নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গানটির গায়ক আসিফ আকবর, যিনি এবার সরাসরি ঢুকে পড়েছেন ক্রিকেট বোর্ডে। গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করা আসিফ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক। নির্বাচনের 6 দিন আগে তামিম ইকবাল সহ বেশ কিছু প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হন আসিফ আকবর। তবে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিনেতা জাহের আলভী ফেসবুকে লিখেছেন, গায়ক আসিফ যেহেতু বিসিবির পরিচালক হয়েছেন, খেলোয়াড় তামিমকে তাহলে এফডিসির সভাপতি করা হোক। এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়লে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা কড়া জবাব দেন। তিনি লেখেন, লোটাস কামাল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার, পাপন করেছেন জীবনে অনেক সেঞ্চুরি। তাদের নিয়ে লিখলে আয়নাঘরে চিরুনি দিয়ে বসিয়ে রাখা লাগবে। আসিফ আকবরকে জানতে হবে উনি প্রথমে একজন ক্রিকেটার, তারপর শিল্পী। লিখো ভাই, ভাইরাল হতে পারবা। ক্রিকেট বোর্ডের পরিচালক হতে ক্রিকেটার হওয়া লাগে না, এমন মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসিফ আকবর বিসিবির পরিচালক হওয়াতে অনেকেই প্রশ্ন তুলেছেন। ভাই সব, ক্রিকেট বোর্ডের পরিচালক হতে ক্রিকেটার হওয়া লাগে না, সৎ হওয়া লাগে। আশা করি আসিফের ধমকে অনেক চোর সোজা হয়ে চলবে। শুভকামনা আসিফ ভাই। বিসিবির নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ, আর সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যঙ্গ, বিদ্রূপ ও তর্ক বিতর্কের বন্যা। গায়ক আসিফ আকবরের নতুন পরিচয় বিসিবির পরিচালক, ক্রিকেট পাড়া থেকে শুরু করে শোবিজ মহল পর্যন্ত এখন সবার মুখেই এই কথা। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।